খাদানের শ্রমিক থেকে টুলু মণ্ডল হয়ে উঠেছিলেন পাথর সম্রাট, গড়েছিলেন কালো টাকা ও সোনার পাহাড়। সেই পাহাড়েরই প্রথম হদিশ মিলেছে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের এই বাড়িতে। ঘরের দোতলায় একাধিক আলমারিতে ঠাসা ছিল কোটি কোটি টাকা। ঘরের চোরা কুঠুরিতে রাখা ছিল সোনার বাত ও বিস্কুট। শনিবার ফের মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালালেন তদন্তকারীরা। এদিন সকালে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও টেকনিশিয়ানদের নিয়ে আসে পুলিশ। দরজা সিল খুলে ঘুরে দেখেন গোটা বাড়ি। তৈরি করা হয় নকশা। মোহাম্মদ বাজারে মিনার মণ্ডলের বাড়ি, যে মিনার মণ্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা সোনা উদ্ধার হয়, সেই বাড়িতে কিন্তু পুলিশ এবং পঞ্চায়েতের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাড়ির একটা ড্রয়িং ওনারা কিন্তু করেছেন, যে কতগুলি বেডরুম রয়েছে, কতগুলো কি রয়েছে সেই বিষয়টা। বাড়িটা কীরকমভাবে আছে, কটা রুম আছে, কটা বারান্দা বা ডাইনিং কিচেন কীভাবে আছে সেটার একটা প্ল্যান তৈরি করা, জাস্ট হ্যাঁ ফ্রি হ্যান্ড স্কেচ। হ্যাঁ, পরবর্তীকালে সেটা দেখা হবে, সব নিয়ম মেনে হবে। সেটা হয়তো হতে পারে, সেটা তো বলতে পারবো না। পুলিশ সূত্রে খবর, এই নকশা থেকে তৈরি করা হবে ফাইনাল ড্রয়িং। দেখা হবে বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কি ছিল। পাশাপাশি সূত্রের খবর খতিয়ে দেখা হবে নিয়ম মেনে বাড়িটি তৈরি হয়েছিল কিনা। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা 28 ঘন্টা তল্লাশিতে 28.5 কোটি টাকা আর 22 কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে। বিভিন্ন ঠিকানা থেকে উদ্ধার হওয়া নগদ ও সোনা মিলিয়ে টুলু মণ্ডলের সম্পত্তির পরিমাণ ছাড়িয়েছে 186 কোটি টাকা। পাথর বালি থেকে গরু, বেআইনি ব্যবসার এই সাম্রাজ্য টুলু ফেলে বসেছিলেন কিভাবে? কার প্রশ্রয়? কার কাছে প্রণবী পাঠাতেন তিনি? উত্তর খুঁজছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যে পালাবদলের পর আনুষ্ঠানিকভাবে শুরু হলো সিএ সার্টিফিকেট দেওয়া। শনিবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কয়েকজনকে সিএ সার্টিফিকেট প্রদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এরই মধ্যে জেলায় জেলায় দেখা গেল এই ছবি। চলছে সিএ এর ভেরিফিকেশন থেকে স্ক্রুটিনি পর্ব। এই ছবি বারাসাতের জেলা মুখ্য ডাকঘরে। সিএতে আবেদন করছেন, সেই সমস্ত আবেদনের নথিপত্র এখানে পরীক্ষা করা হচ্ছে এবং খুঁটিয়ে দেখা হচ্ছে, স্ক্রুটিনি করা হচ্ছে, এবং তার জন্য যে লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি জেলার মুখ্য ডাকঘরে, এবং সেখানে প্রচুর মানুষজন আসছেন দূর দূরান্ত থেকে। আপনি কতদিন ধরে আসছেন? এই 6 মাস। কী সমস্যা হচ্ছে আপনার? ওই সিএর জন্য বারবার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এরকম করছে না আর কি। ও 12ই ডিসেম্বর আজকে প্রথম আসলো। হলো সি আবেদন করেছে নাগরিকত্বের জন্য। স্ক্রুটিনি ভেরিফিকেশনের জন্য লম্বা লাইন, কেউ বা বসে পড়েছেন সিঁড়িতে। সিএতে 1.5 মাস আগে। না পাইনি, বাবার নামে একটু ভুল আছে, তাই কোর্টে এফিডেভিট দিয়েছি, হবে না, ওইটা আবার ঠিক করে আনতে হবে। তাই আমি এদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছি। আমার যে অসুবিধা, আমি বাংলাদেশ থেকে এসেছি, তো আমি 2005 সালে এসেছি। কেউ সার্টিফিকেট পেয়েছেন, কেউ আবার এখনো অপেক্ষায়। যাতে অরিজিনালভাবে এই জায়গার নাগরিক হওয়া যায়, তার জন্যই আবেদন করা। পশ্চিমবঙ্গের 2টি জেলা সবথেকে বেশি সিএর অ্যাপ্লিকেশন জমা পড়ছে, তার মধ্যে উত্তর 24 পরগনা 1 নম্বরে, 2 নম্বরে নদিয়া। তো এখানে অলরেডি কেন্দ্রীয় সরকারের তৎপরতায় একটা জায়গায় 5খানা ডিএলসি হয়েছে, এবং প্রত্যেক দিন এখানে শয়ে মানুষের হেয়ারিং হচ্ছে। প্রচুর লোক অ্যাপ্লিকেশান করছে, ডেইলি প্রায় 400 থেকে 500 অ্যাপ্লিকেশান জমা পড়ছে। তবে সার্টিফিকেট মিললেও কারোর ভোটার তালিকায় নাম ওঠেনি বা বাদ গিয়েছে বলে দাবি। সেপ্টেম্বর 9 তারিখে আমরা আবেদন করেছি, তো এপ্রিলের 27 তারিখে আমরা সার্টিফিকেট পেয়ে গেছি। তারপর পেয়েই আমরা সেই ভোটের 6 নম্বর ফর্ম পূরণ করলাম। সে পূরণ করার পরে তো আরও ওই সেই মেসেজটা, এই যে সেই মেসেজগুলো আমাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে গেছে, এখন সিএ করতে হবে, তাই সিএ করে দিয়েছি। হয় পাইনি, সিএ কার্ড পাইনি, সবে আজকে হিয়ারিং হয়েছে। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে কিছু জটিলতা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। 14 সালের আগে কারোর একটা ডকুমেন্টসে নামের একটু ভুল ছিল, সে 14 সালে পরে গিয়ে ঠিক করেছে, কিন্তু পরেরটা 15 সালের, আগেরটা 14 সালে একটু সামান্য হয়তো বানানো ঠিক করেছে। ওই পুরনো ডকুমেন্টস নিলে কিন্তু অ্যালাউ করছে না। আর দুদেশের ডকুমেন্টের সামঞ্জস্য সমস্যা তো হচ্ছেই, বলছে এফিডেভিট করে দিতে। মূল সমস্যা বাংলাদেশে যারা এসছে সত্যিই তো তারা খেয়ে অত্যাচারিত হয়ে এসছে, এখানে এসে পুলিশের ভয় বা প্রশাসনিক ভয় নামের একটু অদলবদল করেছে। এই সংখ্যাটা বহু আছে নামের অদলবদল, তারা বাস্তবে কিন্তু বেশি সমস্যায় পড়েছেন। তবে এক্ষেত্রে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ। ডাইরেক্টলি সরাসরি সবাইকে যদি সিটিজেনশিপ এরমভাবে দিয়ে দেওয়া হয়, কারা সিটিজেন
সিটিজেনশিপ পাচ্ছে সেটা তো সবার আগে বোঝা উচিত। এখন তো উগ্রপন্থীকে আমরা সিটিজেনশিপ দেবো না, তো স্বাভাবিকভাবেই একটু প্রথম দিকে এগুলো নিয়ে সমস্যা হচ্ছে, আগামীতে আরও স্মুথ হবে আমি মনে করি। এটা চর্চা করতে হবে ইলেকশন কমিশনের সাথে, এটাও আগামী দিনে হবে প্রসেসটা। কারোর সার্টিফিকেট মিলেছে, কারোর বা ভেরিফিকেশন স্ক্রুটিনি পর্ব চলছে। নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় এখনো রয়েছেন বহু মানুষ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।